হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কর্পোরেট ওয়েবিনারের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করব। আজকে কিন্তু আমরা দেখলাম যে আমাদের ইন্ডিয়ান টাইম সকাল 8:30 থেকে নিয়ার অ্যাবাউট ইন্ডিয়ান টাইম 12:30 অবধি ওয়েবিনার হয়েছে। তো অনেক বড় আপডেট। এই আপডেটের মধ্যে মেজর পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে মিস্টার অ্যাশ আসেন এবং ধন্যবাদ জানান। তিনি আসলে এই সময়টা নির্বাচন করেছে সকলকে একত্রিত করার জন্য, 10,000 ক্যাপাসিটিকে ম্যাক্স আউট করার জন্য, এবং তার এই উদ্দেশ্য সফল হয়েছে। আজকে আমাদের 10,000 ক্যাপাসিটির ও কানেক্টেড ওয়েবিনারে 9,000 প্রায় 10,000 ছুঁই কিন্তু আমরা পার্টিসিপেন্ট একত্রিত হয়েছিলাম। তিনি এটাই দেখতে চেয়েছিলেন আর তার জন্য এই সময়টাই কিন্তু নির্ধারণ করেছিলেন। তারপর আমরা চলে যাচ্ছি মেইন আপডেটে। তিনি প্রথমেই জানান যে 5টি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আজকে। প্রথমত তিনি বলেন সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ কিন্তু আমাদের বহু অঞ্চলে আমাদের সবথেকে শক্তিশালী এবং সর্বোচ্চ স্তরের এআই ক্লাউড কম্পিউটিং চালু অলরেডি হয়ে গেছে। এটি বর্তমানে ও কানেক্টের সাথে কিন্তু হোস্ট করা হয়েছে। তারপর তিনি বলেন দ্বিতীয় হচ্ছে আমাদের ওন ইন্টারনেটের জন্য, নিজস্ব ইন্টারনেটের জন্য যে 5টা পিলারের কথা ইতিপূর্বে আমাদেরকে জানানো হয়েছিল, ইন্টারনেটের মালিক হওয়ার জন্য যে 5টা পিলারের কথা আমাদের এর আগে জানানো হয়েছিল, সেটা কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে তার প্রথম স্তম্ভ অর্থাৎ প্রধান স্তম্ভ বা পিলারটা কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে স্বীকৃতি পাওয়া গেছে। স্বীকৃতি অলরেডি আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ডোমেইন রেজিস্ট্রি। বলা হচ্ছে ICNN দ্বারা আমাদের ডোমেইন রেজিস্ট্রি অলরেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা আমাদের ডোমেইনের মাধ্যমে ইন্টারনেটে নিজের পরিচয়ের বিজনেস আমরা শুরু করতে চলেছি। ইচ অ্যান্ড এভরি ফাউন্ডিং মেম্বার কিন্তু তার নিজের নামে ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে এবং কিন্তু আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে, আমাদের ওয়েব রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ব্যবসা শুরু করতে চলেছি। আমরা বারংবারই আমরা নিয়মিত ইনকামের কথা, সিকিউর ইনকামের কথা বলেছি। সেই পদগুলো কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তৃতীয়ত বলা হয়েছে আমরা কিন্তু নতুন সেক্টরের ব্যবসায়িক মডেল অলরেডি আমাদের তৈরি করা হয়েছে। এটাও একটা ডিজিটাল ব্যবসা, কিন্তু এআই বা আমাদের হচ্ছে আইটির ব্যবসা নয়, এটা রিয়েল এস্টেটের ব্যবসা। এটি অনেক লাভজনক এবং এটি সম্পর্কে বিস্তারিতভাবে আমরা ইন ফিউচার শুনবো। এই প্রসঙ্গে বলা হয় যে ও ডোমেইনটি আমাদেরকে কিছু প্রেজেন্টেশনও উইথিন ভেরি শর্ট আমাদের সামনে উপস্থাপন করতে চলেছে। চতুর্থ বিষয়টা হচ্ছে আমাদের ও মিডিয়া এবং এআই সেক্টর। ও মিডিয়ার সাথে এআই সেক্টর যুক্ত করা হয়েছে, যার ফলে অতি কম সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু হাসিল করে ফেলেছি। সে প্রসঙ্গে তিনি বলেন যে 4 কম্পোনেন্ট ও মিডিয়া এআই ইউনিটের আন্ডারে কিন্তু যুক্ত হয়েছে। সেখানে আমরা হিউজ পার্টনারশিপ আমরা পেয়েছি। অনেক কিন্তু আমাদের অনেক ভালো কোম্পানির থেকে আমাদের সাথে কিন্তু এগ্রিমেন্ট বা ডিলস হয়েছে ও মিডিয়া এবং এআইয়ের যুক্ত করার ফলে কিন্তু এই সমস্ত কিছু এত সহজেই আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং সেখানে তিনি এটাও বলেন যে সেখানে কিন্তু সবথেকে শিক্ষিত ব্যক্তিরা কিন্তু ও মিডিয়ার সাথে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন ব্যবসা করার জন্য। এবং ও মিডিয়ার কিন্তু এআই বেস অনেক কিছু প্রোডাকশান বা অনেক কিছু আমরা কিন্তু আমাদের সামনে উইথিন ভেরি শর্ট উপস্থাপনা করা হবে, আমরা দেখতে চলেছি। এরপরে তিনি বলেন যে ও কানেক্টেড কিন্তু নিউ রিলিজ হতে চলেছে। নিউ রিলিজের ডেটটাও তিনি মেনশন করেন মঙ্গলবার 16ই জানুয়ারি। সব কিছু ঠিক থাকলে ও কানেক্টেড নতুন রিলিজ হতে চলেছে। অনেক উন্নত ফিচার সেখানে যুক্ত করা হয়েছে, সেগুলো আমরা দেখতে চলেছি। কিছু তিনি বলেন হোস্ট এবং কোহোস্ট একসাথে হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারবে সেটা, এবং হোস্ট এবং কোহোস্ট একসাথে কিন্তু আপনার ড্রয়িং করতে পারবে। এছাড়া আমরা জানি যে অ্যাটেন্ডেন্স লিঙ্ক থেকে স্পিকারে আসা এবং স্পিকার নতুন আমাদের যে স্পিকারে আসা বা স্পিকারের জন্য বেশ কিছু পরিবর্তন, স্পিকার লেআউট, এই সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অডিও ভিডিও কোয়ালিটির চেঞ্জ, এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে চলেছি। আমাদেরকে রিফ্রেশ করতে হবে না, বারংবার হাই স্পিড করা থাকবে। সেখানে বলা হচ্ছে নো রিফ্রেশ নিডেড, আমাদেরকে যে প্রবলেম হয় বাফারিং এগুলোর কোনো দরকার নেই। ইভেন আমরা
যখন রেকর্ডিং করি, পরবর্তীতে সেই রেকর্ডিংয়ে স্ক্রিন শেয়ারের কোনো ভিডিও বা স্ক্রিন শেয়ারে যদি আমরা কোনো গান প্লে করি, সেই সমস্ত কিছুই কিন্তু থাকে না। তো সেগুলোও কিন্তু আমাদের নেক্সট রিলিজে আমরা দেখতে চলেছি। এরপর কিন্তু বলেন যে 5.5 ঘন্টা ব্যাপী তিনি টেকনিক্যাল টিমের সাথে কিন্তু একটা মিটিং করেছেন। এই ও কানেক্টের নতুন ফিচার্সের ডেমনস্ট্রেশন, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু 5.5 ঘন্টা ব্যাপী তিনি অলরেডি একটা ওয়েবিনারে করে তিনি কিন্তু আমাদের এখানে যুক্ত হয়েছেন। তারপর তিনি বলেন যে ও কানেক্টের এআই যে কম্পোনেন্টগুলো আছে, যেমন নয়েজ ক্যান্সেলেশন, স্পিচ টু টেক্সট টু স্পিচ, অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, সাইন ল্যাঙ্গুয়েজ, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, ভিডিও ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত কিছু যে আমাদের এআইকে থিমের উপরে তৈরি করা হচ্ছে লাস্ট 1 বছর ধরে, সেগুলো কিন্তু সম্পাদন হয়ে গেছে। বাট এগুলো কিন্তু এই সময় তিনি মার্কেটে আনবেন না। এটা তারা শুধু আমাদের ফিচার যুক্ত করার দিকে আমাদের ফোকাস না, আমাদের মূল্য, রেট, সমস্ত কিছুর উপরে আমাদের ফোকাস। তাই সঠিক সময় এগুলোও কিন্তু 1 by 1 ও কানেক্টের সাথে আসবে। এরপর তিনি কিন্তু বলেন বাংলাদেশ ইস্যু নিয়ে, যে বাংলাদেশ ইস্যুটা 2023 সালে তিনি বলেছিলেন যে এটা কিন্তু লিগাল টিম দেখছে এবং কংক্রিটভাবে সলিউশন হয়ে যাওয়ার পরে কিন্তু জানাবেন। তো আজকে জানান যে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আকারে কমপ্লিট হয়ে গেছে, নাও নো প্রবলেম, এখন আর কোনোই প্রবলেম কিন্তু বাংলাদেশে এই ব্যাপারটাতে নেই। তাদের লিগাল টিম দ্বারা কিন্তু এটাকে নিষ্পত্তি করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি ফিডব্যাক জানার জন্য বাংলাদেশ থেকে কেউ আছে কি না খুঁজছিলেন, বাট তিনি কিন্তু ফিডব্যাকটা পায়নি। তারপর কিন্তু আমরা দেখতে পেলাম যে বলা হয়েছে ট্রাফিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলা হয় যে আমাদের যেহেতু পেমেন্ট সিস্টেমটা স্মুথ ছিল না, তার জন্য অনেকে পেমেন্ট করতে পারেনি বলে আমরা এতটা এক্সটেন্ডেড করেছি, আমাদের এক্সিকিউটিভ বোনাস প্রাইসটাও চলছিল। বাট আর আমরা দীর্ঘায়িত করব না, 16 তারিখের পরে যে কোনো সময় কিন্তু ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হবে। ইয়েস, 16 তারিখ মঙ্গলবারের পরে কিন্তু যে কোনো সময় ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হবে। এরপর আমরা জানতে পারলাম যে ও কার্ড, অন প্যাসিভের নিজস্ব কার্ড যে ভিসা এবং মাস্টার্ড কার্ড, সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে, যেটা কিন্তু পেইডেবল কার্ড, যার মাধ্যমে কিন্তু আমরা কমিশন নিতে পারবো কার্ডের মধ্যে এবং বিভিন্ন জায়গাতে আমরা ইউজ করতে পারবো। তো এটাও কিন্তু মিস্টার অ্যাশ বলেন যে এটাও কিন্তু হতে চলেছে অ্যাশ বোম, সেটা কিন্তু তিনি আজকে আলোচনা করেন না। তিনি বলেন অ্যাশ বোম নেক্সট, অনেকগুলো ব্যাপার অ্যাশ বোমের মধ্যে অন্তর্ভুক্ত, নেক্সট কোনো দিন তিনি অবশ্যই এগুলো জানাবেন, আজকে কিন্তু সেটাকে তিনি ডিসক্লোজ করেন না। এটাই ছিল আমাদের মোর আর লেস সমস্ত পে আউটের ব্যাপারে এখানে কথা হয়, যে পে আউটগুলো রিলিজ করার দিকে প্রসেসিং হচ্ছে। যাদের আমাদের আগে বলা হয়েছিল একটা এডিট বাটন আমরা পাবো ওয়ালেটে, আজকে মিস্টার অ্যাশ বলেন যারা পে আউটের জন্য আপনারা যে অলরেডি সাবমিট করেছেন, তারা যদি সেটাকে ক্যান্সেল করতে চান, কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান, তাহলে সাপোর্টে মেইল করতে আগে আপনি চেক করবেন আপনার স্ট্যাটাস যদি পেন্ডিং শো হয় ওয়ালেটে গিয়ে উইথড্র স্ট্যাটাস, তাহলে সাপোর্টে মেইল করে সেটাকে ক্যান্সেল করে আপনাকে নতুনভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু মিস্টার অ্যাশ আজকে জানিয়েছেন। এবং তারপরই তিনি জানান যে যাদের অলরেডি পে আউটের ও স্ট্যাটাস পেন্ডিং শো হচ্ছে না, তাদের কিন্তু অলরেডি পুরো অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের কিন্তু ব্যাংকে পৌঁছে যাবে, সেটাও কিন্তু তিনি খুব সুন্দরভাবে আজকে এটাকে ডিসক্লোজ করেন। এরপর আমরা শুনতে পেয়েছি যে কাদের কমিশন ক্রেডিট ওয়ালেটে জমা হচ্ছে, যাদের হচ্ছে আপনার ইউজার আগে সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছেন, আপনি পরে সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছেন, ইন্ট্রোডিউসার যদি পরে সাবস্ক্রিপশন ফিস দেয়, ইউজাররা যদি আগে দেয়, তাহলে কিন্তু সেগুলো আপনার ক্রেডিট ওয়ালেটে জমা হবে। যখন ইন্ট্রোডিউসার আইডি অ্যাক্টিভ করবে, তারপরে কিন্তু সেই ক্রেডিট ওয়ালেট থেকে পে আউট ওয়ালেটে গিয়ে পৌঁছাবে। এছাড়াও কিন্তু আমরা শুনতে পেয়েছি যারা অনেকে পেমেন্ট রিটার্ন নিচ্ছেন, তো অবশ্যই করে আপনি সাবস্ক্রিপশন ফিস প্রদান করার আগে রিটার্ন প্রসিডিওরটা আপনি করবেন। এছাড়া কিন্তু অতিরিক্ত চার্জ কাটে, এ ব্যাপারেও মোহাম্মদ কামাল স্যার খুব বিস্তারিতভাবে বলেছেন। এছাড়া কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ কমিউনিটি নিয়ে মিস্টার অ্যাশ বলেন যে অবশ্যই করে আপনারা শব্দ নির্বাচনের ক্ষেত্রে সঠিক প্রয়োগ করুন, আপনাদের শব্দ নির্বাচনের জন্যই কিন্তু অনেক
পরিস্থিতি অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ফিউচারে আর কোম্পানি ইন্স থেকে কোনোভাবেই টলার করা হবে না। তো সঠিক ইনফরমেশান দিন, এক্সট্রা ইনফরমেশান যেন আমরা না দিই। এবং তিনি এটাও বলেন 3 থেকে 4টে পেডেবল প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে এবং সবার ক্ষেত্রে একই নিয়ম থাকছে। প্রথম সেল 100% কমিশন এবং সেকেন্ড সেল বা রেস্ট অফ দ্য সেল কিন্তু 25% কমিশন। এটা অবশ্যই করে অন্য কোনো কোম্পানি দেয় কিনা সেটা নজির নেই, যেটা মিস্টার অ্যাশ কিন্তু বলেন। তো সমস্ত দিক থেকেই কিন্তু তিনি এটা বলেন প্রতিটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল বিজনেস এবং প্রতিটা প্রোডাক্ট থেকেই আমরা কমিশন আর্ন করতে চলেছি। তো যেগুলো আমাদের মার্কেট প্লেসে উইথিন ভেরি শর্ট আসতে চলেছে। তো এই ছিল মোটামুটি অল ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং আপডেট। এছাড়াও লিখিত আপডেট বিস্তারিতভাবে ব্যাক অফিসে আসবে, সেটাও আপনারা দেখবেন। অসংখ্য ধন্যবাদ।